কিন্তু মজার ব্যাপার হলো আজ থেকে ৭০ বছর আগে, ৫০ বছর আগে, ৬০ বছর আগে ইমাম সাহেবের জবান থেকে যে সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনেছিলাম, ওই সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনে যেমন মজা লেগেছিল, যেমন স্বাদ পেয়েছিলাম, যেমন শান্তি পেয়েছিলাম, যেমন মধু সূরাতুল ফাতিহার মধ্যে ৭০ বছর আগে ছিল, আল্লাহে মাওলার কসম করে বলি আজও আল্লাহর কোরআনুল কারীমের সেই সূরার মধ্য থেকে সেই মজাই পাওয়া যায়, সেই স্বাদই পাওয়া যায়, সেই স্বাদই আছে। এক ফোঁটা মধু আমার আল্লাহর কোরআনুল কারীমের সূরা থেকে কমে নাই। আওয়াজ দিয়ে বলবেন কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্যই তো মক্কার কাফের মুশরিক রান্ডা বাচ্চাগুলো দিনের পর দিন জুলুম, নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অবিচার চালিয়েছিল যেই নবীর উপরে। ওই নবী যখন দরদ মাখা কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন, মক্কার ওই কাফের মুশরিক রান্ডা বাচ্চাগুলো রাতের অন্ধকারে দয়ার নবীর ঘরের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই কোরআনুল কারীম তেলাওয়াত করার শোনার জন্য মক্কার কাফের মুশরিক রান্ডা বাচ্চাগুলো পাগল পারা ছিল, বড় আফসোসের বিষয় ওই কোরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করবার জন্য, ওই কোরআনুল কারীমকে বিশ্বের মানচিত্র থেকে বিদায় করবার জন্য গোটা পৃথিবীর বামপন্থীরা দিনের পর দিন ষড়যন্ত্র আর ষড়যন্ত্র চালাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক কিনা? কিন্তু কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র চালালেও আল্লাহর কোরআনুল কারীম পৃথিবীর জমিন থেকে কেউ বিদায় করতে পারবে না, কোরআনকে কেউ থামিয়ে দিতে পারবে না। কারণ জমিন যার, আসমান যার, কোরআন তার, কোরআন ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআন বিদায় হবে না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ যে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আয়াতটা বোঝানোর জন্য আমি বলছি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটা বোঝানোর জন্য বলছি, গভীর মনোযোগ দেন। আমের ঢিল মারা শুরু করলো, চারজনে তাকায় থাকে, একজনে আম পড়তে দেরি নিয়ে দৌড় মারতে দেরি হবে না। যেই না ঢিল মারতে মারতে আমটা পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে চালাক ছেলেটা, চতুর ছেলেটা, বুদ্ধিমান ছেলেটা আমটা নিয়ে দৌড় দিছে। একটা বাড়ি সিফার মধ্যে গিয়ে আমটা হাতে নিয়ে দেখে আমের বোটা থেকে কি সুন্দর রস ঝরছে, কি সুন্দর আঠা ঝরছে। বলেন তো, পাকা আমের বোটা দিয়ে যেই আঠাটা ঝরে, আঠার মধ্যে একটা সুন্দর ঘেরান আছে না নাই? আমের বোটার দিক থেকে যখনই আমটা ছেলা শুরু করে দিয়েছে, আমের ভিতর থেকে মনোমুগ্ধকর ঘেরান বের হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আমটা ছিলে দেখে কি সুন্দর লাল রং, ভিতরে আমের ভিতরে গোশতে ভরা, আমের ভিতরে মজায় ভরা, স্বাদে ভরা, রসে ভরা। এবার বলুন তো হালিয়া কান্দির বন্ধু, আমের ভিতরে এত সুন্দর কালার, এত সুন্দর ঘেরান, এত সুন্দর রস, এত সুন্দর মজা, এত সুন্দর গোশত গোলামের জন্য সেট করে দিলেন যিনি, তিনি যেন কে? ওই আল্লাহর ভালোবাসা গোলামের প্রতি আছে না নাই? আমার বন্ধুগণ, ছালটা ছেলার পরে ছোট্ট ছেলেটা আমটা খাওয়া শুরু করলো। খেতে খেতে এক পর্যায়ে আমের আটির গায়ের মধ্যে গোশত নাই, রস নাই, মজাও নাই, সব যখন শেষ হয়ে গেল, এরপর আমের ভিতরে ছোট্ট একটা অংশ বের হলো, ওইটার নাম যেন কি? কি নাম? বড়া। সেদিনে কলকাতায় এক জায়গায় বলতে যে হুজুর কয়া, আমি বললাম তুমি বলবা কয়া, তোমার যাবে বয়া, আমার কিছু করার নাই, যাই তোমার বয়া। ঠিক কি না? তো আপনারা বলেন কি? বড়া। আমাদের বাংলাদেশের ভাষায় বলে আটি। কি? আটি। তা আমি যদি আটি বলি বুঝতে কষ্ট হবে নাকি? আটি। ছোট্ট ছেলেটা আমটা খেতে খেতে আমের গায়ে যখন গোশত নাই, রস নাই, মজাও নাই, এরপর আমের ভিতর থেকে বের হয়েছে যে এইটা, ওইটার নাম হলো আটি। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার বলেন তো, আমের গায়ে তখন কিছুই নাই, শুধুমাত্র আটিটা আছে। এই আমের আটির জায়গা বলেন তো হাতের মুঠের মধ্যে না ডাস্টবিনের মধ্যে? কথা কন, কথা কন, কিসের মধ্যে? প্রাণ প্রিয় হাইলাকান্দিবাসী, কণ্ঠ বন্ধ রাখলে হবে না, কথা বুঝতে চেষ্টা করুন। একটু আগেই আমের আটি ছিল হাতের মুঠের মধ্যে, এবং এত শক্ত করে ধরেছিল যাতে করে আমের আটি হাত থেকে ফুসকে পড়ে না যায়। ঠিক কিনা? কেন এত শক্ত করে আমের আটি একটু আগে হাতের মধ্যে, মুঠের মধ্যে ধরে রাখার পিছনে কারণ কি? কারণ হলো একটু আগে আমের আটির গায়ে রস ছিল,
গোশত ছিল, স্বাদ ছিল, মজা ছিল, মনোমুগ্ধকর ঘ্রাণ ছিল, এই জন্য আমের আটির কদর ছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রাণ প্রিয় হাইলাকান্দিবাসী কি দিয়ে কি বোঝাতে চাই লক্ষ্য করুন। আমের আটির গায়ে যখন রস থাকে না, মজা থাকে না, গোশত থাকে না, স্বাদ থাকে না, ওই আমের আটির জায়গা যেমন ডাস্টবিনের মধ্যে হয়, ওই আমের আটির যেমন কোনো কদর থাকে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ মাওলার কসম করে বলি, এই দুনিয়ার মানুষগুলো আপনাকে প্রয়োজনে ব্যবহার করবে, স্বার্থের জন্য ব্যবহার করবে। স্বার্থ যখন হাসিল হয়ে যাবে, ঠিক আমের আটির মতো আপনাকে মুহূর্তের মধ্যে স্বার্থবাদী মানুষগুলো আপনাকে ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করবে। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? মনে হয় বাড়ায়া বললাম। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি সব থেকে মহাব্বত বেশি গোলামের প্রতি যার, তিনি কে? স্বার্থের জন্য না নিঃস্বার্থভাবে? নিঃস্বার্থভাবে। আল্লাহর মহাব্বত যে আমাদের প্রতি সব থেকে বেশি, এটা কোরআনের আয়াত দিয়ে বুঝলাম, বাস্তবতার নিরিখে বুঝলাম। এবার একটু আসেন তো 2-4 মিনিটের জন্য বিজ্ঞানীদের কাছে যাই। রাগ করছেন? কষ্ট হচ্ছে নাকি? শুনুন, আমি কোরআনের মাহফিলগুলোকে কোরআনের ক্লাস মনে করি। কি বাবা? কোরআনের ক্লাস। এগুলো হচ্ছে মানুষের ইমানের ব্যাটারিতে চার্জ করার একটা প্যান্ডেল, ঠিক কিনা? সুর, ছন্দ, কবিতা দিয়ে যদি আমি 2 ঘন্টা এখানে কাটিয়ে দেই, বিশ্বাস করেন কিয়ামত পর্যন্ত এ জাতির ইমানের পরিবর্তন হবে না, এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে না, এ জাতির আচার আচরণ পরিবর্তন হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ জাতির ভাগ্যের পরিবর্তন করতে হলে, এ জাতির ইমানের পরিবর্তন করতে হলে, এ জাতির চরিত্র বদলাতে হলে আল্লাহর কোরআন থেকে আলোচনা দিয়েই চরিত্র পরিবর্তন সম্ভব। সুর, ছন্দ, কবিতা দিয়ে কিয়ামত পর্যন্ত জাতির ভাগ্যের পরিবর্তন, ইমানের পরিবর্তন সম্ভব নয়, সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? কোরআনটা বোঝানোর জন্য চেষ্টা করছি। কষ্ট হচ্ছে? রাগ করছেন? শেষ করে দিব? 2-4-5 মিনিট চলুক। থাকবেন তো? যাবেন না তো? 10টা মিনিট থাকা যাবে ইনশাল্লাহ? থাকা যাবে? আচ্ছা, হাত তোলেন তো কারা কারা থাকবেন না। কিও আমি জানি আপনারা জোশের ঠেলায় হাত তুলছেন। শুনুন, আল্লাহর কোরআনের আওয়াজ চলবে, কোরআনের কথা চলবে, মুমিনেরা এখান থেকে উঠে যাবে, এটা কখনোই নয়। আমরা জানি কোরআনের মহাব্বতে কোরআনের শ্রোতারা কোরআন থেকে মধু সংগ্রহ করবার জন্য বসে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত কারা কারা থাকবেন? কে শেষ পর্যন্ত কারা কারা থাকবেন? হযরত ওমরের মতো ইমানি জজবা নিয়ে একটু হাতটা আকাশের দিকে টান টান করে তুলে যুবকেরা হাত তোলো, হাত তোলো, হাত তোলো। যেই যুবক হাত তোলার মতো শক্তি রাখে না, বিশ্বাস করেন আগামী দিনে এই যুবকের কপালে বিয়ে জুটবে না। হবু শ্বশুর যদি দেখে যে জামাই হাত তোলার মতো শক্তি রাখে না, বিশ্বাস করে হবু শ্বশুরের হাতে মেয়ে তুলে দেবে না। কথা কোন ঠিক কিনা? এবার হাত আকাশের দিকে তোলে, লিল্লাহে তাকবীর। কই কই আপনাদের আওয়াজ কই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাকে বোঝানোর জন্য বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, এই পৃথিবীতে এক একটা করে মানুষ জীবিত থাকার জন্য দৈনিক 550 লিটার করে। এই যুবকেরা কি হলো? ও চিন্তা করো না তোমরা, তোমাদের জন্য স্পেশাল দোয়া আছে, জোড়া মিলানোর দোয়া। আল্লাহ তুমি কবুল করো, আমিন কন। ওই দেখে যুবকদের মুখে কি হাসি, গুলগুলা হাসি। কোনো চিন্তা নাই, তোমরা নিজেদেরকে সত্যিকার হযরত ওমরের মতো যুবক হিসাবে তৈরি করো। বিশ্বাস করো, আজকের যেই যুবকগুলো
রাত দিন একাকার করে হারাম নারীদের পিছনে সময় দেয়, যেই যুবকগুলো আজকে মোবাইলের ভিতরে হারাম নারীর পিছনে সময় দিয়ে দিয়ে চরিত্র নষ্ট করে, যেই যুবকগুলো আজকে মহিলা কলেজের রাস্তার ভিতরে নারীর জন্য, মেয়েদের জন্য, পাখির জন্য ঘুরঘুর করে, এই যুবকগুলো যদি চরিত্র ঠিক করার জন্য হযরত ওমরের মতো সত্যিকার ঈমানদার হয়ে যায়, আল্লাহ মাওলার কসম করে বলি, পাখি শুধু নয়, পাখির বাপ মা পর্যন্ত স্বর্ণের মতো যুবকদের পিছনে ঘুরঘুর করবে। কথা বলো ঠিক কিনা? এইবার যুবকরা করছে, হুজুর এবার ঠিক আছে, এবার ওয়াজ আমাদের পক্ষে হয়েছে। সব সময় ওয়াজ তোমাদের পক্ষেই, তোমাদের বিরুদ্ধে কোনো ওয়াজ নাই, কারণ তোমরা আমাদের মেইন, বলছি না আমাদের মেইন সম্পদ, মেইন অস্ত্র, মেইন হাতিয়ার, মেইন সম্বল হচ্ছে যুবকেরা, ঠিক কিনা? তবে যুবক মনে রাখবে, তোমার চোখগুলো যেন নষ্ট না হয়, তোমার কানগুলো যেন নষ্ট না হয়, তোমার হৃদয়টা যেন অপবিত্র হয়ে না যায়, তোমার মস্তিষ্কটা যেন নষ্ট হয়ে না যায়। তুমি তোমার মস্তিষ্কটা ঠিক রাখার জন্য তুমি চেষ্টা চালাও, তোমার চরিত্রটাকে তুমি ঠিক রাখার জন্য তুমি চেষ্টা চালাও, তোমার চোখগুলো হারাম নারী থেকে তুমি হেফাজতে রাখো, তোমার কানগুলো হারাম কথা শোনা থেকে তুমি ঠিক রাখো, তোমার হৃদয়টাকে তুমি পবিত্র রাখো। আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতের সফলতার গ্যারান্টি দিয়ে দিবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? যেই যুবক নিজের সতীত্ব হেফাজত করবে, যেই যুবক নিজের চরিত্র হেফাজত করবে, যেই যুবক হারাম নারী থেকে নিজের চোখকে হেফাজতে রাখবে, যেই যুবক তার মস্তিষ্ক হারাম চিন্তা থেকে বিরত রাখবে, যেই যুবক তার কানগুলো হারাম কাজ থেকে বিরত রাখবে, এই যুবক মায়েদের মহাশরে হযরত ওমরের সঙ্গে জান্নাতীদের কাতারে শামিল হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যুবকগুলোকে কোরআনওয়ালা বানায় দাও, আমিন। আমার বন্ধুগণ, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, এক একটা করে মানুষ পৃথিবীর জমিনে জীবিত থাকার জন্য দৈনিক 550 লিটার করে অক্সিজেন গ্রহণ করে। আমার বন্ধুগণ বলুন তো দেখি, 550 লিটার যদি অক্সিজেন একদিন জীবিত থাকার জন্য আমাকে গ্রহণ করতে হয়, আপনাকে গ্রহণ করতে হয়, বছরে কত হাজার লিটার অক্সিজেন গ্রহণ করেছি আপনি আমি? জীবনে কি কোনো দিন বলেন তো চিন্তা করেছি নাকি? কোনোদিন চিন্তা করি নাই। এক যুগে কত কোটি লিটার অক্সিজেন গ্রহণ করেছি। এই অক্সিজেন কি এমনি এমনি আসে না, মালিকের পক্ষ থেকে আসে। আমার বন্ধুগণ মাথাটা দিয়ে একটু চিন্তা করেন। আমার বন্ধুগণ মাথাটা আপনারা আল্লাহ এমনি দেন নাই। এই মাথা যে কত বড় নিয়ামত, আজকে আর বলবো না, কোনো একদিন সময় হলে সেদিন বলবো। এই মাথা হলো স্পেশাল একটা কম্পিউটার। সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে সেরা কম্পিউটার হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের মানুষের বডির মধ্যে সেট করে দেওয়া মাথা নামক কম্পিউটার। আর একবার সুবহানাল্লাহ। আজকে আর বলবো না, এখানেও বিজ্ঞানের চমৎকার একটা তথ্য আছে, অন্য একদিন বলবো। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, বিজ্ঞানীরা বললেন দৈনিক যদি 550 লিটার করে অক্সিজেন গ্রহণ করো, তাহলে সারা জীবনে কত কোটি লিটার অক্সিজেন গ্রহণ করেছে এর কোনো হিসাব তোমার কাছে নাই। কিন্তু দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো, সারা জীবন অক্সিজেন গ্রহণ করেছো, জীবনে কোনোদিন কিন্তু অক্সিজেনের কোনো মূল্য মহান মালিকের কাছে তোমাকে দিতে হয় নাই। আওয়াজ দিয়ে বলবেন কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চিকিৎসা বিজ্ঞানীরা বলে কিন্তু হঠাৎ করে তোমার বাড়ির পাশে কোনো একজন ব্যক্তি যদি অক্সিজেন অভাবে যদি অসুস্থ হয়ে পড়ে, ওই ব্যক্তিটাকে অক্সিজেন দিয়ে জীবিত রাখার জন্য হসপিটালের বেডের মধ্যে শোয়ায় দেওয়া হয়। 1 ঘন্টা অক্সিজেন দিয়ে বেঁচে রাখার জন্য হসপিটাল মালিককে 200 করে টাকা দিতে হয় কমপক্ষে। 1 ঘন্টা অক্সিজেনের মূল্য যদি 200 টাকা দিতে হয়, তাহলে 24 ঘন্টায় একদিন যদি অক্সিজেন কিনে কোনো একটা মানুষকে জীবিত রাখতে হয়, তাহলে মোটামুটি 4800 থেকে 5000 টাকা বিল হয়ে যায় একদিন অক্সিজেনের মূল্য। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় হাইলাকান্দিবাসী গভীর মনোযোগ দেন। একদিন মাত্র আল্লাহ রব্বুল আলামিনের অক্সিজেন নামক নিয়ামত খানা বন্ধ হয়ে গেলে, একদিন যদি অক্সিজেন কিনতে 5000 টাকা খরচ হয়ে যায়, তাহলে চিন্তা করে দেখুন তো, এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিনের যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মধ্য থেকে শুধুমাত্র অক্সিজেন নামক নিয়ামত খানা মহান মালিক যদি বন্ধ করে দিতেন, আল্লাহে মাওলার কসম করে বলি, এই দুনিয়ার
টাকাওয়ালা ধনওয়ালা সম্পদওয়ালা মানুষগুলোর সমস্ত টাকা পয়সা ধন সম্পদগুলো শুধুমাত্র অক্সিজেনের মূল্য দিতেই শেষ হয়ে যেত। অল্প দিনের মধ্যে দুনিয়ার টাকাওয়ালা মানুষগুলো অক্সিজেনের মূল্য দিয়ে তারা কিন্তু পথের ফকির হয়ে যেত। বলেন ঠিক কি না? আমার প্রাণ প্রিয় হাইলাকান্দিবাসী মহান মালিক এই জন্য তো জানিয়ে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তো জানিয়ে দিলেন গোলাম রে সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে ভালোবাসি বেশি জন্যই তো সর্বোৎকৃষ্ট চেহারা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে সৃষ্টি করে দিলাম। চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়ে তো দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সেই মহামূল্যবান অক্সিজেন নামক নিয়ামতখানা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে বিনামূল্যে তোরে দিয়ে আসছেন। জীবনে কোনোদিন অক্সিজেনের মূল্য মহান মালিক নেয় নাই, মহান মালিক নেয় নাই। দয়া করে মায়া করে বিনামূল্যে সারা জীবনের জন্য অক্সিজেন নামক নিয়ামত খানার ব্যবস্থা গোলামের জন্য করলেন যিনি, তার নামটা কি? আওয়াজ দিয়ে একবার বলেন তো শুনি। আরো জোরে বলেন তার নাম কি? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন আমার বন্ধু কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনে যা কিছু এই কি হলো তোমাদের? এই বাবু এই কি হলো তোমাদের? এক নাম্বার খবরদার মাহফিলে পরিবেশ নষ্ট করবা না। কি সুন্দর একটা সাজানো বাগান, ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই যে মানুষের মনোযোগ, এই যে মানুষের কোরআন শুনবার জন্য সময়ের কোরবানি, এই কোরবানি তো প্রমাণ করে দেয় এই জাতি এখনো কোরআনকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। আমার বিশ্বাস এই ভালোবাসায় ময়দানে মাহশরে আমাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। চিল্লায়ে বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বললেন গোলাম রে জমিনে যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ সব কিছু কেবলমাত্র তোর জন্যই সৃষ্টি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যা আছে সব কিছু কার জন্য সৃষ্টি করেছেন? আরো জোরে, সব কিছু মহান মালিক সৃষ্টি করেছেন কার জন্য? বান্দার জন্য। সব কিছু মহান মালিক সৃষ্টি করে দিয়ে জানিয়ে দিলেন গোলাম রে সব কিছু আমি তোর জন্য সৃষ্টি করলাম, তবে জেনে রাখবি, শুনে রাখবি, মনে রাখবি সব কিছু তোর জন্য, কিন্তু তুই কিন্তু আমার জন্য। তুই সারাটা জীবন আমার জন্য তাসবিহ পড়বি, আমার নামের জিকির করবি, আমার নামের গোলামি করবি। এই একটা সত্য দিয়ে সব কিছু আমি আল্লাহ তোর গোলাম বানায়া দিলাম। জেনে রাখিস, শুনে রাখিস, আমি আল্লাহ সব কিছু তোর জন্য করে দেওয়ার পরেও তুই যদি আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করিস আমি আল্লাহ কিন্তু তোরে ধরে ফেলবো। আর এমন ধরা ধরবো জাহান্নাম ছাড়া তকদিরে কিন্তু আর কিছুই জুটবে না। বলেন ঠিক কি না? এবার আমরা বললাম মালিক। আল্লাহু আকবার। ওগো মালিক। কেউ কথা বলবেন, মেহেরবানি করে কেউ কথা বলবেন না। কোনো কাজ থাকলে সেটা 10 জনকে শুনায়া সেটা আপনার করতে হবে না। আপনি ইশারার মধ্যে দিয়ে করতে পারেন না সেটা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম মালিক রে, ও মালিক
সব কিছু তুমি আমার জন্য সৃষ্টি করলা, কেমন করে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, তোকে ভালোবাসি জন্যই তো, তোর জন্য সব কিছু সৃষ্টি করছি জন্যই তো আমি আল্লাহ তোর জন্য স্পেশাল দেশি গরুর ব্যবস্থা করলাম। এই দেশি গরুগুলো আমি আল্লাহর নামে কোরবানি করবি, আর এই গোশতগুলো খেয়ে আমি আল্লাহর নামের তাসবিহ পড়বি। বলেন সুবহানাল্লাহ। এবার একজন বলতেছে, হুজুর না, আমি গরুর গোশত খাবো না। আল্লাহ বললেন, তোর খাওয়ার দরকার নাই, ছাগলের গোশত খা। ওই এখন বলছে, ওগো আল্লাহ, ছাগলের গোশতের তো দাম বেশি, ও কিনতে পারবো না। এবার আল্লাহ বলে, তোরা দেশি মুরগির গোশত খা। এবার গোলাম বলে, মালিক রে, দেশি মুরগির গোশত তো ছোট ছোট গোশত খেয়ে আমার পড়তা হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, গোশত খাবি না, গরু খাবি না, ছাগল খাবি না, মুরগি খাবি না, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য অসংখ্য অগণিত মাছ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য নদীর মধ্যে রেখে দিলাম, সমুদ্রের মধ্যে রেখে দিলাম। যেই মাছটা ভালো লাগে ওই মাছটা খা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়। বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম, মালিক, ওই মাছের তো কাটার শেষ নাই, যত কাটাও বাঁচতে বিরক্ত লাগে, মাছ আমি খাবো না। এবার আল্লাহ বললেন, গোলাম রে, মাছ যখন তোর খাইতে ভালো লাগে না, কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য হাঁসের ডিমের ব্যবস্থা করলাম, খা। আমরা বললাম, ও গো আল্লাহ, হাঁসের ডিম খেলে তুই অ্যালার্জি, শুধু গা চুলকায়। কথা কোন ঠিক কিনা? হাঁসের ডিম অ্যালার্জি আছে না নাই? আমরা বললাম, মালিক রে, হাঁসের ডিমের ভিতরে অ্যালার্জি, খেতে পারবো না, অন্য কোনো ব্যবস্থা করো। এবার মালিক বললেন, গোলাম রে, তাহলে পোলট্রির ডিম খা। এবার বান্দা বলে, আল্লাহ রে, পোলট্রির ডিম তো কামড় দিলে ভেতর থেকে গন্ধ আসে, ও খাইতে পারবো না। এবার আল্লাহ বলে, গোলাম রে, পোলট্রির ডিমও যদি খাইতে না পারিস, তাহলে তুই দেশি মুরগির ডিম খা। এবার গোলাম বলে, মালিক রে, দেশি মুরগির ডিম তো ছোট্ট ছোট্ট, একবারে 3-4টে মুখে ঢোকে, ও খেয়ে আমার পত্তা হবে না। কথা কোন ঠিক কিনা? এবার মালিক ডাক দিয়ে বললেন, গোলাম, আল্লাহু আকবার, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করিস না রে গোলাম। আমি আল্লাহ যেহেতু বলে দিয়েছি, লাকাদ খলাকনাল, আমি আল্লাহ যেহেতু বলেছি, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, চিন্তার কোনো কারণ নাই। মাছ খাবি না, গোশ খাবি না, ডিম খাবি না, কোনো চিন্তার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য স্পেশাল একটা নিয়ামতের ব্যবস্থা করলাম, যে নিয়ামতটার নাম হলো মিনারেল ওয়াটার। বলেন সুবহানাল্লাহ। এবার গোলাম বলে, মালিক, জোরে বলেন না আল্লাহু আকবার। ওগো মালিক, ওই মিনারেল ওয়াটার এমনও তো হবে যে 6 মাস আগে ওইটা প্যাকেটের ভিতরে ঢুকাইছে, বোতলের ভিতরে ঢুকাইছে, 6 মাস আগে যেই পানি বোতলের মধ্যে ঢুকাইছে, ওই পানি টাটকা না বাসি? কথা কোন? বাসি। এবার গোলাম বলে, মালিক রে, ওই বাসি মিনারেল ওয়াটার আমি খাইতে চাই না। এবার বলেন তো, আল্লাহর কাছে ব্যবস্থা আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম রে, রাগ তোর দুনিয়ার মানুষের মেশিন দিয়ে প্যাকেট করা মিনারেল ওয়াটার, ওই মিনারেল ওয়াটারের কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে তো বলি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে সব থেকে বেশি ভালোবাসি, এই কথা তো এমনি বলি নাই, বেশি ভালোবাসি সব থেকে। এই কথার প্রমাণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য স্পেশাল মিনারেল ওয়াটার রেখে দিয়েছি। ওই মিনারেল ওয়াটার পৃথিবীর কোনো মেশিনের ভিতরে রিপেয়ারিং করা হয় না, পৃথিবীর কোনো মানুষ ওই পানি হাত দিয়ে ধরতে পারে না। ওই মিনারেল ওয়াটার পৃথিবীর কোনো মেশিন থেকে বের হয় না। ওই মিনারেল ওয়াটার আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে ভালোবেসে মহাব্বত করে গোলামের জন্য নারিকেল গাছের মাথার মধ্যে ডাবের ভিতরে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু,
আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, আমি যেন কোনো দিনও আমি যেন কোনো দিনও ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। বলেন না আমিন, আরো জোরে বলেন না আমিন। এবার বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন ডাবের গাছের মাথার মধ্যে ডাবের ভিতরে বান্দার কোনো কিছুই যখন পছন্দ হয় না, স্পেশাল মিনারেল ওয়াটারের ব্যবস্থা করে দিলেন। ওই মালিকের গোলামের প্রতি ভালোবাসা কম না বেশি? সেই মালিকের প্রতি ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ শুধুমাত্র একটাই কথা জানিয়ে দিলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সব কিছু গোলামের জন্য। গোলাম কেবলমাত্র তাসবিহ পড়বে কার জন্য? জিকির করবে কার জন্য? গোলামি করবে কার জন্য? দাসত্ব হবে কার জন্য? তাবেদারি হবে কার জন্য? সেই আল্লাহর দাসত্ব, আল্লাহর তাবেদারি, আল্লাহর গোলামি, আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির করতে রাজি আছো মুসলমান? কারা কারা রাজি আছো শেষবারের মতো আল্লাহর গোলাম যদি হয়ে থাকো দুটো হাত টান টান করে তুলে আমার আল্লাহকে দেখাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর। কষ্ট দিলাম নাকি? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে গোলামি কার? প্রত্যেকটা ক্ষেত্রে তাবেদারি কার? দাসত্ব কার? দুনিয়ার জমিনে যদি কষ্ট করতেও হয় করে যাব, কোনো আপত্তি নাই। ময়দানে মাহাশারে হযরতে বেলালের মতো ঈমানওয়ালা হয়ে আল্লাহর জান্নাতি হতে চাই, ঠিক কি না? আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন কোন? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো, আমিন। শ্রোতাদেরকে কবুল করো, আমিন। আজকের হযরতদেরকে কবুল করো, আমিন। আজকের মাহফিল কমিটির মেধা সমর্থ সময়কে তুমি কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করো, চিল্লায় বলেন আমিন। রাগ করলেন বুঝি? কষ্ট দিয়ে গেলাম? হুজুর চলে আসছে, আর আমি সময় নেব না, একদম শেষ করে দিচ্ছি। তবে শেষ সময়ে হৃদয়ের ভিতরে একটা প্রেম জমিয়ে যেতে চাই মাত্র 2 মিনিটের মধ্যে। হ্যাঁ, সভাপতি তাই? আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেবের আগমন কয় না কেন? সভাপতি মহোদয়ের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আমার বন্ধুগণ, শেষ করে দিব না 2-4 মিনিট চলবে? চলবে, চলবে। এই একদিনে সব ওয়াজ শেষ করে দিলে কালকে আবার কি করব? আমার বন্ধুগণ, তার 2-4-5 মিনিট চলুক, কি কন? থাকবেন 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 তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আমিন কোন? চলুন তো দেখি তেলাওয়াতকৃত আয়াতের দিকে একটু যাওয়া যায় কিনা। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানব জাতির কল্যাণের জন্য একখানা আয়াত নাযিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়ে বলছেন, ইন্নাল লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, এই যে কোরআনটা তেলাওয়াত হলো, এই কোরআনুল কারীম কিন্তু পৃথিবীর সব থেকে দামি একটা গ্রন্থ। এইটা এমন একটা কিতাব
যেই কিতাবটার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অফুরন্ত মধু সেট করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বেড়ে যায়। একটাই মাত্র গ্রন্থ আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে নাজিল করে দিলেন, যেই গ্রন্থ তেলাওয়াত করলে মুমিনের ভাগ্যের পরিবর্তন হয়, মুমিনের ঈমানের পরিবর্তন হয়, মুমিনের দিলের ভিতরে ঈমানের নূর পয়দা হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এমন একটা গ্রন্থ, এই গ্রন্থের তেলাওয়াত শুনলে ঈমান বাড়িয়ে দেন যিনি, তিনি যেন কে? আমার বন্ধুগণ, এইটা অফুরন্ত মধুর ভান্ডার কেন বলা হলো? লক্ষ্য করে দেখুন বন্ধু, এখানে অনেক মুরব্বী বাবারা আছে যাদের বয়সটা 60-70 বছর হয়ে গিয়েছে, আছে না নাই? মুরব্বী বাবাগুলোকে আল্লাহ আর অনেক হায়াত দান করুক, লম্বা হায়াত দান করুক, সকালে বলেন আমিন। আমার বন্ধু, যাদের বয়সটা 70-80 বছর হয়ে গিয়েছে, একটু লক্ষ্য করে দেখুন তো, ছোট্টবেলার কথাটা মনে করে দেখুন তো। যখন বয়সটা 7 থেকে 8 বছর ছিল, দাদু নানুর হাত ধরে মসজিদে গিয়েছিলাম ইমাম সাহেবের পিছনে সালাত আদায়ের জন্য। যখন ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়িয়েছিলাম, ইমাম সাহেবের জবান থেকে ছোট্ট একটা কোরআনুল কারীমের সূরার তেলাওয়াত শোনা যাচ্ছিল। ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, হাইলাকান্দিতে ওই সূরা ফাতিহা আছে না নাই? আছে। নতুন না পুরাতন? আমার বন্ধুগণ, ছোট্টবেলা যখনই দাদু নানুর হাত ধরে মসজিদে গিয়ে ইমাম সাহেবের জবান থেকে শুনতে পারলাম এইভাবে সূরাতুল ফাতিহার তেলাওয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার বন্ধুগণ, ছোট্টবেলা থেকে এইভাবে সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনে শুনে আজকে কিন্তু অনেকেরই বয়সটা ৭০ বছর ৮০ বছর হয়ে গেল। কিন্তু মজার ব্যাপার হলো, ৭০ বছর পরেও যদি মসজিদে সালাত আদায়ের জন্য যাই, বলেন তো দেখি, ছোট্টবেলার ওই যে সূরাতুল ফাতিহা, ওই ফাতিহার তেলাওয়াতটা আজও ইমাম সাহেবের জবান থেকে শোনা যায় কি যায় না? কিন্তু মজার ব্যাপার হলো, আজ থেকে ৭০ বছর আগে, ৫০ বছর আগে, ৬০ বছর আগে ইমাম সাহেবের জবান থেকে যে সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনেছিলাম, ওই সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনে যেমন মজা লেগেছিল, যেমন স্বাদ পেয়েছিলাম, যেমন শান্তি পেয়েছিলাম, যেমন মধু সূরাতুল ফাতিহার মধ্যে ৭০ বছর আগে ছিল, আল্লাহে মাওলার কসম করে বলি, আজও আল্লাহর কোরআনুল কারীমের সেই সূরার মধ্য থেকে সেই মজাই পাওয়া যায়, সেই স্বাদই পাওয়া যায়, সেই স্বাদই আছে। এক ফোঁটা মধু আমার আল্লাহর কোরআনুল কারীমের সূরা থেকে কমে নাই। আওয়াজ দিয়ে বলবেন কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্যই তো মক্কার কাফের মুশরিক রান্ডা বাচ্চাগুলো দিনের পর দিন জুলুম, নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অবিচার চালিয়েছিল যে নবীর উপরে। ওই নবী যখন দরদ মাখা কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন, মক্কার ওই কাফের মুশরিক রান্ডা বাচ্চাগুলো রাতের অন্ধকারে দয়ার নবীর ঘরের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতেন, বলেন না সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, যেই কোরআনুল কারীম তেলাওয়াত করার শোনার জন্য মক্কার কাফের মুশরিক রান্ডা বাচ্চাগুলো পাগল পারা ছিল, বড় আফসোসের বিষয় ওই কোরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করবার জন্য, ওই কোরআনুল কারীমকে বিশ্বের মানচিত্র থেকে বিদায় করবার জন্য গোটা পৃথিবীর বামপন্থীরা দিনের পর দিন ষড়যন্ত্র আর ষড়যন্ত্র চালাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক কিনা? কিন্তু কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র চালালেও আল্লাহর কোরআনুল কারীম পৃথিবীর জমিন থেকে কেউ বিদায় করতে পারবে না, কোরআনকে কেউ থামিয়ে দিতে পারবে না। কারণ জমিন যার, আসমান যার, কোরআন তার, কোরআন ছিল আছে থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআন বিদায় হবে না। কথা ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ডাক্তার একটা আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না মাওলার কোরআন। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না মাওলার কোরআন, তবু পৃথিবী থেকে হারাবে না মাওলার কোরআন। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফিরআউন নমরুদ হামান অপচেষ্টা চালিয়েছিল কোরআনকে বিদায় করবার জন্য। কোরআন আছে, ফিরআউন নাই, ইসলাম আছে, নমরুদ নাই, কোরআন আছে, হামান নাই। আজও যারা ষড়যন্ত্র করো তারা বিদায় হবা, কোরআন থাকবে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি মজা গো! বিশ্বাস করেন, আল্লাহর কোরআনের আলোচনা না হয়ে দুনিয়ার মানুষের বানানো মন্ত্রতন্ত্রগুলো যদি আজকে বলা হতো, আধা ঘন্টাও মানুষেরা এখানে বসে থাকতো না। কথা কয় না কেন? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের মহাব্বতে মানুষগুলো বসা, ঠিক কিনা? এই জাতি প্রমাণ করে দেয় আল্লাহর কোরআনের জন্য পাগল পারা আজও পৃথিবীর জমিনে আছে না? না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু না থাকতে পারে, ওমরের উত্তরসূরির অভাব আজও জমিনে নাই। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, খুবই গভীরের একটা কথা বলে দেয়। গোটা পৃথিবীতে আজকে কাউকে নিয়ে ষড়যন্ত্র চলে না, শুধুমাত্র ষড়যন্ত্র চলে ইসলাম ওয়ালাদেরকে নিয়ে, কোরআন ওয়ালাদেরকে নিয়ে। কথা কয় না কেন? ভয় পাচ্ছেন নাকি আপনারা? সমস্যা আছে নাকি? ভয় কি কোনো মানুষকে করেন নাকি? একমাত্র ভয়